অফ রিভেঞ্জ লিখেছেন ফ্রান্সিস বেকন। হাউ ডাজ অ্যান অ্যাভেঞ্জার প্রুভ হিমসেলফ সুপারিয়র টু হিজ এনিমি? একজন প্রতিশোধ গ্রহীতা কিভাবে নিজের শত্রুর উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন? বাই শোয়িং পার্ডন অ্যান অ্যাভেঞ্জার ক্যান প্রুভ হিমসেলফ অ্যাজ সুপারিয়র টু হিজ এনিমি। একজন প্রতিশোধ গ্রহীতা তার শত্রুকে ক্ষমার মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন বা দেখাতে পারেন। হোয়াই ডু পিপল টেক রিভেঞ্জ? মানুষ কেন রিভেঞ্জ নেয় বা বদলা নেয়? ফর ভেরিয়াস রিজনস পিপল টেক রিভেঞ্জ। অনেকগুলো কারণেই মানুষ বদলা নেয় বা রিভেঞ্জ নেয়। টু গেইন ফিনান্সিয়ালি বা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য। টু গেট প্লেজার আনন্দ পাওয়ার জন্য। টু অ্যাচিভ সাম স্ট্যাটাস অর্জনের জন্য। ফর সেলফিশ রিজন আবার সেলফিশ কারণেও মানুষ বদলা নিয়ে থাকে। টু লাভ হিমসেলফ নিজের প্রতি ভালোবাসা থেকেও মানুষ বদলা নেয়। টু লাভ ওয়ান সেলফ এবং অন্যকে ভালোবাসার থেকেও মানুষ বদলা নেয় বা রিভেঞ্জ নেয়। ওয়েন রিভেঞ্জ ইজ অ্যাকসেপ্টেবল? কখন রিভেঞ্জ নেওয়াটা অ্যাকসেপ্টেবল বা বদলা নেওয়ার গ্রহণযোগ্যতা আছে? হোয়েন নো প্রেসক্রাইব অর রিমেডি ইজ অফার্ড বাই ল? যখন আইন কানুনের দ্বারা কোনো রিমেডি বা সমাধান পায় না। টেকিং রিভেঞ্জ ইজ অ্যাকসেপ্টেবল আর তখন বদলা নেওয়াটা হচ্ছে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হয়ে ওঠে। হোয়াট ইজ পাবলিক অ্যান্ড প্রাইভেট রিভেঞ্জ? পাবলিক এবং প্রাইভেট রিভেঞ্জ কি? হোয়েন দ্য মেজরিটি অফ দ্য পিপল সাফার ফর দ্য রং ডুইং অফ দ্য এনিমি? যখন শত্রুদের খারাপ কাজের জন্য বেশিরভাগ মানুষই কষ্ট পায়, সাফার করে, দ্যাট রিভেঞ্জ ইজ কল্ড পাবলিক রিভেঞ্জ। আর ওই মুহূর্তে সকলেই মিলে যে বদলা নেওয়া হয় ওইটাকে বলা হয় পাবলিক রিভেঞ্জ। দ্য পাবলিক ক্যান টেক রিভেঞ্জ টু ফ্রি দেয়ার কান্ট্রি ফ্রম ফরেন এনিমিজ। পাবলিকরা সাধারণ জনগণেরা তাদের দেশকে মুক্ত করতে ভিন্ন দেশি বা ফরেন এনিমিজদের সাথে যেই বদলা নেয় তাদের দেশকে মুক্ত করার জন্য। পাবলিক রিভেঞ্জ ব্রিংস প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস। পাবলিক রিভেঞ্জ উন্নয়ন এবং শান্তি বয়ে নিয়ে আসে। অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট রিভেঞ্জ ইজ টেকেন ফর রং ডুইংস। অপরপক্ষে পাবলিক রিভেঞ্জ ও রং ডুইং বা খারাপ খারাপ কাজের জন্য নেওয়া হয়। হুইচ ইজ নট অলাউড বাই এভরিওয়ান। আর যেইটাতে সকলের অনুমতি থাকে না অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রাইভেট রিভেঞ্জ নেওয়া হয়। ইট ইজ নট ফরচুনেট অ্যান্ড ইট ব্রিংস মিজারি ইন লাইফ। আর এই প্রাইভেট রিভেঞ্জ কোনো ফরচুনেট বা সৌভাগ্যের বিষয় নয়, সুখের বিষয় নয়। এইটি জীবনে অশান্তি, দুঃখ, দুর্দশা বয়ে নিয়ে আসে। অফ রিভেঞ্জ এর একটি সংক্ষিপ্ত সামারি দেওয়া আছে এখানে। রিভেঞ্জ ইজ দ্য ওয়াইল্ড কাইন্ড অফ জাস্টিস দ্যাট ইজ প্র্যাকটিসড ইন আনসিভিলাইজড সোসাইটি। প্রতিশোধ হচ্ছে অসভ্য সমাজে প্রচলিত এক ধরনের ন্যায় বিচার। ফর দ্য অ্যাভেঞ্জার ইট ইজ হিজ রাইট টু অ্যাভেঞ্জ হিজ এনিমি। একজন প্রতিশোধ গ্রহীতার কাছে এটা তার অধিকার যে সে শত্রুর উপরে তার প্রতিশোধ নেবে। ইন টেকিং রিভেঞ্জ দ্য অ্যাভেঞ্জার মাস্ট ডিসক্লোজ হিজ আইডেন্টিটি টু দ্য ভিকটিম। প্রতিশোধ নেওয়ার সময় অবশ্যই ভিকটিমের কাছে তার পরিচয় প্রকাশ করতে হবে। পাবলিক রিভেঞ্জ ইজ সামটাইমস হেল্পফুল as it brings prosperity to the country. পাবলিক রিভেঞ্জ কোনো কোনো সময় খুবই হেল্পফুল কারণ এর মাধ্যমে দেশের শান্তি এবং উন্নয়ন বয়ে আসে। প্রাইভেট রিভেঞ্জ ইজ হার্মফুল অ্যাজ ইট লিডস টু মিজারি। আর প্রাইভেট রিভেঞ্জ হচ্ছে খুবই ক্ষতিকারক কারণ এটি অশান্তির দিকে বয়ে নিয়ে যায়। ফ্রান্সিস বেকন সেজ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস অফ টেকিং রিভেঞ্জ। ফ্রান্সিস বেকন বদলা নেওয়ার পজিটিভ এবং নেগেটিভ সাইডস গুলো আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন। ইন দিস ওয়ে বেকন প্রোভাইড দ্য ডিফারেন্ট রিভেঞ্জ ফিচার। আর এইভাবে প্রতিশোধ নেওয়ার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে ফ্রান্সিস বেকন তা ভালোভাবেই দেখিয়েছেন। অফ লাভ লিখেছেন ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ লাভ? লাভ কি? লাভ ইজ টেন্ডার ফিলিংস অ্যান্ড ইমোশনস অফ দ্য হিউম্যান হার্ট। ভালোবাসা হলো মানুষের হৃদয়ের কোমল অনুভূতি ও আবেগ। হু আর নট অ্যালাউড টু ফল ইন লাভ? প্রেমে পড়তে কাদের অনুমতি ছিল না? ইন অ্যানশিয়েন্ট টাইমস সোলজার অ্যান্ড ওয়ারিয়র্স ওয়ার নট অ্যালাউড টু ফল ইন লাভ। প্রাচীন যুগে সৈনিক এবং যোদ্ধারা প্রেমে পড়তে পারতো না বা তাদেরকে প্রেমে পড়ার অনুমতি দেওয়া ছিল না। বাট স্ট্রংলি দে ফেল ইন লাভ অ্যান্ড ইনডলভ ইন ড্রিঙ্কিং। কিন্তু এর সত্ত্বেও তারা প্রেমে পড়তো এবং তারা নিজেদেরকে ড্রিঙ্কিং এবং বিভিন্ন ধরনের নেশায় মগ্ন করত। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ বেকনস অ্যাবাউট লাভ? লাভ সম্পর্কে ফ্রান্সিস বেকনের মতামত কি? বেকন ইজ এগেইনস্ট লাভ বিফোর ম্যারেজ। ফ্রান্সিস বেকন বিয়ের পূর্বে যেই লাভ তার বিরুদ্ধে ছিলেন। হুইচ মে কারাপ্ট হিউম্যান ক্যারেক্টার, যেই লাভ মানুষের চরিত্রকে ধ্বংস করে। হি ইজ ফর ম্যারিড লাভ, তিনি ছিলেন ম্যারিড লাভ বা বিয়ের পরে যেই লাভ তার পক্ষে। হোয়াট আর দ্য নেগেটিভ সাইডস অফ লাভ? লাভের নেগেটিভ সাইডস গুলো কি কি? এক্সেসিভ লাভ ডিস্টোর্টস ম্যানস জাজমেন্ট পাওয়ার। অতিরিক্ত প্রেম ভালোবাসা মানুষের বিচারিক ক্ষমতাকে ধ্বংস করে দেয়। ইট মেক্স ম্যান হাইপারবোলিক অ্যান্ড এক্সাজারেটিভ।
এটি মানুষকে অতিরঞ্জিত করে দেয়। ইট মেক্স ম্যান ইমাজিনেটিভ, এটি মানুষকে কল্পনা প্রবণ করে তোলে। ম্যান বিকামস ইমোশনাল অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ডেড, প্রেমের কারণে মানুষ আবেগপ্রবণ এবং অনুপস্থিত মনের হয়ে ওঠে। ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি, এটি সময় এবং টাকার অপচয়। লাভ ইজ ফলি, এটি মূলত মূর্খতার ফল। ইট ডেস্ট্রয়স বিজনেস পাওয়ার, এটি বিজনেস পাওয়ারকেও ধ্বংস করে দেয়। ইট ডেস্ট্রয়স ক্যারিয়ার, এটি ক্যারিয়ারও ধ্বংস করে দেয়। ইট কারাপ্টস হিউম্যান ক্যারেক্টার, এটি মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। লাভ মেক্স ম্যান ইম্পেশেন্ট, আর লাভ মানুষকে অধৈর্যশীল করে তোলে। সামারি, ফ্রান্সিস বেকন এক্সপ্রেসেস হিজ নেগেটিভ ভিউ অফ লাভ। ফ্রান্সিস বেকন লাভের প্রতি তার নেগেটিভ মতামত প্রদর্শন করেছেন। লাভ ইজ মোর এনজয়েবল ইন ড্রামা দেন ইন রিয়েল লাইফ, কারণ লাভ রিয়েল লাইফের চেয়ে ড্রামা উপন্যাসে খুবই উপভোগ্য। লাভ মেক্স এ ম্যান লেজি, ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড স্টুপিড, লাভ মানুষকে লেজি, অলস, অমনোযোগী এবং স্টুপিড করে তোলে। এন্ড লাভ ইজ দ্য রেজাল্ট অফ ফলি, এবং মূর্খতার ফলই হচ্ছে লাভ। ইফ এ ম্যান ক্যান নট রেজিস্ট লাভ, যদি কোনো মানুষ লাভ থেকে নিজেকে দূরে রাখতে না পারে, হি শুড কিপ ইট উইদিন দ্য লিমিট, তাকে অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে, লিমিট বজায় রাখতে হবে। টু ফল ইন লাভ ইজ এ ন্যাচারাল টেন্ডেন্সি অফ হিউম্যান বিংস, প্রেমে পড়া মানুষের একটি ন্যাচারাল প্রবণতা। ম্যারিড লাভ ইজ গুড অ্যাজ ইট প্রিজার্ভ ফিউচার জেনারেশন, ম্যারিড লাভ বা বিয়ের পরে যে লাভটা হয় এটি খুবই ভালো, কারণ এর ফলে ফিউচার জেনারেশন অক্ষত থাকে। বাট ইমমর্টাল লাভ ডিস্ট্রয়স ম্যানকাইন্ড, কিন্তু অনৈতিক ভালোবাসা মানব জাতিকে ধ্বংস করে তোলে।